আসসালামু আলাইকুম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কোরআনের সূরা আল ইমরান, এখানে 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা এখানে বলছেন অনুবাদ। এখানে আমরা কোরআনের এই কোরআন থেকে আমরা অনুবাদটা করতেছি, আরবি কোরআন থেকে আমরা অনুবাদটা করতেছি বাংলা ভাষাভাষীদের জন্য। আল্লাহ তাআলা বলেন, যখন আল্লাহ তাআলা বললেন, হে ঈসা, আমি তোমার এই দুনিয়ার কাল শেষ করতে যাচ্ছি। এখানে দুনিয়ার জীবন কাটানোর অবস্থানকে আল্লাহ বললেন শেষ করতে যাচ্ছি, এটা ওই সমসাময়িকের জন্য। এবং অচিরেই আমি তোমাকে আমার কাছে তুলে আনব। যারা তোমাকে মেনে নিতে অস্বীকার করছে তাদের যাবতীয় পাপ থেকেও আমি তোমাকে পবিত্র করে নেব। আর যারা তোমাকে অনুসরণ করছে তাদের আমি কিয়ামত পর্যন্ত, এই যারা অস্বীকারীরা থাকবে আছে তাদের উপর বিজয়ী করে রাখব। অতঃপর তোমাদের সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে। সেদিন ঈসা সম্পর্কিত বা সেদিন যেসব বিষয়ে তোমরা, আল্লাহ বলছেন সবাইকে, মতবিরোধে লিপ্ত ছিলে তার সব কয়টি বিষয়ই আমি তোমাদের মাঝে মীমাংসা করে দেব পারেন। তাহলে কোরআনের আমরা এখানে সূরা আল ফাতহা কি বলতেছেন আল্লাহ? আল্লাহ বলতেছেন, হে নবী, নিঃসন্দেহে আমি তোমাকে এক সুস্পষ্ট বিজয় দান করেছি। আর ওইখানে আল্লাহ তাআলা বলতেছেন সূরা আল ইমরানে যে আমি তোমার অনুগামীদেরকে, তোমার অনুগামী কওমকে কিয়ামত পর্যন্ত আমি তাদের উপরে জয়ী রাখবো যারা তোমাকে অস্বীকৃতি জ্ঞাপন করে। তাহলে আল্লাহ তাআলা অস্বীকৃতি জ্ঞাপনকারীদের উপরে কিয়ামত পর্যন্ত তাকে, তার অনুসারীদেরকে সে জয়ী রাখবেন। এখন কিয়ামত পর্যন্ত অনুসারীদেরকে জয়ী রাখবেন এই শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, কিভাবে আমরা এটা সবাইকে প্রকাশ করতে পারবো? যে যদি বলি খ্রিস্টান, হ্যাঁ শুধু খ্রিস্টানরা তার অনুসরণ করতেছে, তাইলে একরকম। যদি বলি মুসলমানরা যারা তাকে অনুসরণ করতেছে, তাইলে একরকম। অথবা যে কোনো পরধর্ম করে বা অন্য ধর্মের অনুসারী যারা, তারা তার অনুসরণ করে। এখানে আল্লাহ বলতেছেন যে তার অনুসরণ করা, ঈসা আলাইহিস সালামের অনুসরণ করা, তার শিক্ষার অনুসরণ করা। একজন মানুষের শিক্ষার অনুসরণ করার মাধ্যমে সেই জাতি বা সেই কওম অন্য জাতিদের উপরে জয় লাভ করবে। এইটার আল্লাহ মানে কিয়ামত পর্যন্ত গ্যারান্টি দিতেছে। আল্লাহ তাআলা যেটা বলেন জয়ী রাখবো, এটার বিরুদ্ধে অন্য কোনো থিওরি বলি আমরা, অন্য কোনো থিওলজি বলি, যাই বলি, আমরা সেটাতে প্রুফ করতে পারি না যে সেই থিওলজিটা কখনো জয়ী হতে পারে। অর্থাৎ অন্য কোনো থিওলজি, অন্য কোনো থিওরি হিউম্যানিটির জন্য, হিউম্যান বিইংয়ের জন্য অন্য কোনো থিওরি জয়ের কোনো থিওরি হতে পারবে না। আল্লাহ তাআলা যেটা বলছেন, আমরা অবশ্যই আমাদের মহান ঈশ্বর যিনি একটা কথা বলবেন সেটা অবশ্যই সব সময়ের জন্যই প্রযোজ্য হবে, কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট ওয়ার্ড আল্লাহ বললেন। তো আমরা মুসলমান ভাইরা যারা আছি বা আমরা যারা খ্রিস্টান ভাইরা আছি, আমাদের কোনো টাইটেল আল্লাহ দেয় না, আল্লাহ বলেন নাই। কিয়ামত পর্যন্ত জয়ের জন্য আল্লাহ একটাই শর্ত দিয়েছেন, যে তার অনুসরণ করা, ঈসা আলাইহিস সালামের অনুসরণ করা। আমরা ঈসার রুহু আল্লাহ জানি, কোরআন থেকে আল্লাহ রুহু, আল্লাহ রুহু, তিনি আল্লাহর রুহু, তিনি আল্লাহর বান্দা, তিনি একই সঙ্গে আল্লাহর রাসূল, তিনি একই সঙ্গে নবী। আল্লাহ তাআলা তাকে সবগুলা বৈশিষ্ট্যই দিয়েছেন এখানে। এই ক্ষেত্রে মানে ওনাকে স্পেশাল টার্ম দিয়েছেন, তিনি রুহু আল্লাহ। তাহলে রুহু আল্লাহ মানে আল্লাহর রুহু, দ্যাট মিনস আল্লাহর রুহু যেখানে আল্লাহ পাঠাইতে পারেন তার অনুসরণকে আল্লাহ বলতেছে আমি কিয়ামত পর্যন্ত জয়ী রাখবো। কারণ আল্লাহর রুহু তো জয়ী থাকবে, আল্লাহর রুহু জয়ী থাকবে সব কিছুর উপরে সবসময়ের জন্য। এবং আল্লাহ চিরঞ্জীব, আল হাইউল আল কায়ুম। তো আল্লাহ তাআলা চিরঞ্জীব, চিরস্থায়ী, যিনি তার রুহুকে জয়ী করে রাখতেছেন, যে ঈসা আলাইহিস সালামকে তার কাছে নিয়ে নেবেন, কিন্তু তার অনুগামীদেরকে সে কিয়ামত পর্যন্ত জয়ী রাখবেন। তাহলে সূরা আল ইমরানের 55 নম্বর আয়াত
কে ইন্ডিকেট করলে আমরা তার অনুসরণ করাটাকে কতখানি বাধ্যতামূলক করতে পারি আমাদের জন্য, যদি আমরা জয়ী হতে চাই। আমাদের আলোচনা এইটুকুই ছিল আজকে। থ্যাংক ইউ।